তোমার কাছে ছাড়া আমি কার কাছে যাব বলো? তুমি তো আমার সব কিছু, তুমি আমার জান প্রাণ লক্ষ্মী সোনা। জান, সত্যিই তুমি খুব ভালো, তুমি আমাকে সত্যিই অনেক ভালোবাসো। হ্যাঁ আচ্ছা জান, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে কেন বলো তো? তাই? হ্যাঁ, আমি তো তোমার চোখে এমনিতেই সবসময় সুন্দর। আজকে কিন্তু তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে বুঝছো? চলো জান, আমরা একটু রোমান্স করি। হ্যাঁ চলো, কেন নয় বলো? সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই বাসায় আছেন? সেলিম ভাই, ভাবির সাথে বিছানায় ছেলেটাকে? না না, আমি এখনো গিয়া সেলিম ভাইকে বলে দিব এখানে আর এক মুহূর্তে থাকা যাবে না। শুনো, আগামী একদিনের ভিতরে তুমি এই এলাকা থেকে ছাইরা যাইবা। বাজান আমি কই যাবো বাজান? আচ্ছা ঠিক আছে, তুই যখন কইছস তো চলে যাবো, এই এলাকায় আর আমু না, তোর সামনে আর পড়ুম না। হ্যাঁ এখনই যাও, এখনই বের হয়ে যাও। এখন ভাইয়া, তুমি কাকে বাইর করতেছো? কাকে বাইর করতেছি মানে? এই লোকটাকে বাইর করতেছি। এই লোকটা কি করছে তোরা তো জানো, সবকিছু শুনছস। এই লোকটাকে এই গ্রাম থেকে আমি বাইর করে দিমু। ভাইয়া, বাসায় কি হইতেছে জানো? বাসা কি হইতেছে মানে? বাসা কি হবে? আমি এইমাত্র তোমার বাসায় খুঁজতে গিয়া দেখি ভাবি অন্য একটা ছেলে নিয়ে তোমার বেডরুমে শুয়ে আছে। তুই কি কইতেছস? শোন, তোর কথা যদি সত্য হয় তাহলে ওই ডানিটার খবর আছে। তার মানে আমি এখন বুঝতে পারতেছি এখন আমার বাবার কোনো হয়তো দোষ নেই। দাঁড়া বাবা, তুমি চলো, তুমি আমার সাথে চলো, আগে দেখমু ওই ডানি যদি ওর কথার সাথে মিল থাকে তাহলে ওর খবর আছে। তার মানে হইতে পারে যে ও এই পরকীয়া করার জন্যই আমার বাবাকে ফাঁসাইয়া বাড়ি থেকে বের করছে। চলো চলো আমরা বাসায় যাই। বাবা এটা রাখো, তুমি এটা যাও, রাখো। আমি বাইক নিয়ে আইতাছি। এটা এখানে রাখো, চলো। এই তুই বাইকটা নিয়ে আয়। চল চলো। কই আজকে খবর আছে? ভাই দাঁড়ান, আরামসে যাইতে হবে, আস্তে আস্তে গিয়া দেখবেন ভাবির কুকর্ম সব। চলেন। চল, এক মুহূর্ত দেরি না, আস্তে আরামসে আয়। শোন, তোরা কোনো কথা কবি না, যা দেখেন আমি দেখতেছি। আয় আব্বা, আসো। তামিম! সি তাবিন সি, তোমার লজ্জা হয় না? তুমি এসব করে